আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে এখানে গলাগুলো জামার সেলাই করে নিয়েছি, পেছন পাট আর সামনা পাট। তো যাই হোক, এখানে হচ্ছে আমি জামার কাজ সেলাই করব আর টেলারিং স্টাইলে আমি কিভাবে কাজ সেলাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই তো দেখাই যাচ্ছে স্ক্রিনে, আমি সামনা পাটটা নিচে দিয়ে উপরে রেখেছি আর পেছন পাশটা নিচে দিয়েছি। তো দুইটা সোজা পাট ভিতরের দিকে রেখে আমি গলাগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি। আর এই যে পট্টি যেটা আছে, পট্টির ঠিক নিচেরটা মাঝ বরাবর রেখে জয়েন্টের তারপরে একটা ভাঁজ দিয়ে নেব। তো সব কথা তো বুঝিয়ে বলা যায় না, কিছুটা দেখেই বুঝে নিতে হয়। তো আমি কতটুকু বোঝাতে পারছি জানি না, তবে আমাকে কমেন্টে কিন্তু আপনারা জানাবেন অবশ্যই। যারা টেলারিং কাজে ইন্টারেস্টেড তাদের জন্য অনেক বড় একটা উপকারিত ভিডিও আজকের ভিডিওটা। এই তো এখন কাদের এক সাইড থেকে ধরে ভালো করে ফিনিশিং এনে, তবে ধরতে হবে কিন্তু খুব সুন্দর করে, তারপরে সেলাই করে দিব। 1/2 ইঞ্চি পরিমাণ কাদের উপরটা সেলাই করে নিতে হয়, এটা সবাই কম বেশি জানেন যারা কাজ করে থাকেন। আর যারা জানেন না তারা তো নতুন, জেনে নিন। তো এইভাবে আমি আরেকটি পাশও সেলাই করে এই যে জয়েন্ট বরাবর, ঠিক জয়েন্ট বরাবর ধরে এক ভাঁজ করে নেব। তারপর ভাঁজ টাইট করে ধরে তারপর এখানে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে দিব। বাস হয়ে গেল। এই তো সোজা করলে কত সুন্দর ফিনিশিং হয়ে আসছে, দেখেছেন? এই পার্ট ওই পার্ট দোনো পার্টই কিন্তু সেলাইটা দেখা যাচ্ছে না। আর যখন জামাটা পরা হয় তখন সুন্দরভাবে কাঁধে বসে থাকে, গলা পিছনের দিকে সামনের দিকে টানাটানি করে না। তো এই তো হয়ে গেল আজকে ভিডিও। যদি উপকৃত হয়ে থাকেন, আজকের মতো এখানে বিদায়।